সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। সাপ্তাহিক ইমিগ্রেশন নিউজের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইমিগ্রেশন খাতের 4টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরু করছি শিরোনামগুলো দিয়ে। 2026 সালের ইউএস ডাইভার্সিটি ভিসা লটারিতে 55,000 নির্বাচিত গ্রিন কার্ডের জন্য। ট্রাম্প 4 লাখ অভিবাসীর জন্য আইনগত স্থিতি বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের অনুমোদন চায়। আইস ছাত্রদের ডিপোর্টেশন ক্ষমতা বাড়াচ্ছে। ট্রাম্প অভিবাসীদের সেলফ ডিপোর্টেশন করার জন্য $1,000 এবং ভ্রমণ খরচ অফার করছে। বিস্তারিত জানা যাক। ইউএস স্টেট ডিপার্টমেন্ট 2026 সালের ডাইভার্সিটি ভিসা লটারির ফলাফল ঘোষণা করেছে, যা গ্রিন কার্ড লটারি নামে পরিচিত। যারা লটারিতে নাম দিয়েছিলেন তাদের মধ্যে 55,000 জন নির্বাচিত হয়েছে, যাদের এখন ইউএস স্থায়ী বাসস্থানের জন্য আবেদন করার সুযোগ আছে। ডিভি লটারি একটি পথ প্রদর্শক হিসেবে কাজ করে সেই সমস্ত দেশের জন্য যাদের ইউএসএ অভিবাসনের হার কম। পরবর্তীতে ট্রাম্প প্রশাসন ইউএস সুপ্রিম কোর্টের কাছে 4 লাখ ভেনেজুয়েলা, কিউবা, হাইতি এবং নিকারাগুয়া থেকে আসা অভিবাসীদের জন্য অস্থায়ী আইনগত স্থিতি বাতিল করার পরিকল্পনাটি অনুমোদনের জন্য আবেদন করেছেন। এই স্থিতি বাইডেন যুগের একটি প্রোগ্রাম অনুযায়ী দেওয়া হয়েছিল, যা একটি ফেডারেল বিচারক এপ্রিল মাসে ব্লক করেছেন। ট্রাম্পের দল যুক্তি দিয়েছে যে এই প্রোগ্রামটি অভিবাসন কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করছে, যখন সমালোচকেরা সতর্ক করেছেন যে বৃহৎ আকারের স্থিতি বাতিল হলে পরিবার, কমিউনিটি এবং অর্থনীতির ওপর ক্ষতিকর প্রভাব পড়বে। সুপ্রিম কোর্ট অভিযোগকারীদেরকে 15 মে পর্যন্ত প্রতিক্রিয়া জানানোর সময় দিয়েছে। এরপর প্রায় 1 সপ্তাহ পর বিদেশি শিক্ষার্থীদের জন্য আইনগত স্থিতি পুনরুদ্ধারের পর অভিবাসন কর্মকর্তারা একটি নতুন নীতি প্রবর্তন করেছেন, যা আইসকে এই স্থিতি বাতিল করার জন্য ব্যাপক ক্ষমতা দিচ্ছে। এই নীতি আনকমপ্লায়েন্স বা ভিসা বাতিল করার জন্য প্রমাণ বা আদালতের পর্যালোচনা ছাড়াই বাতিল করার অনুমতি দেয়। সমালোচকরা বলছেন এটি নতুন ডিপোর্টেশন তরঙ্গ সৃষ্টি করতে পারে এবং আইনি সুরক্ষাগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অভিবাসন আইনজীবীরা বলছেন এই নীতি আইসের ক্ষমতা বাড়ানো এবং সাম্প্রতিক আদালতের রায়কে পাশ করানোর প্রচেষ্টা। সর্বশেষে ট্রাম্প প্রশাসন ইউএসএ অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য $1,000 এবং ভ্রমণ খরচ অফার করছে, যারা সেলফ ডিপোর্টেশন করার সিদ্ধান্ত নেবে। সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে অভিবাসীরা তাদের প্রস্থান কর্তৃপক্ষকে জানাতে পারেন এবং আটক হওয়ার ঝুঁকি এড়িয়ে যেতে পারেন। হোমল্যান্ড সিকিউরিটি এটিকে গ্রেপ্তার এবং ডিপোর্টেশনের জন্য একটি খরচ কার্যকর বিকল্প হিসেবে বর্ণনা করেছে। ট্রাম্প বলেছেন, যারা স্বেচ্ছায় চলে যাবেন তারা একদিন আইনি পথে ফিরে আসার সুযোগ পেতে পারেন। সমালোচকরা এই প্রোগ্রামটিকে চাপ সৃষ্টিকারী এবং অমানবিক বলে আখ্যায়িত করেছেন। ইতিমধ্যে এক অভিবাসী এই অফারটি গ্রহণ করেছেন।